হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে উইথ মাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? ভালো ভালো ভালো। ঠাম্মা তো ভিডিওতে আসতেই চায় না। আমি অনেক স্পেশাল গেস্ট। তো আজকে আমরা জোর করে এনেছি ঠাম্মাকে, বলে ঠাম্মা শুধু বলছিল যে চলো চল 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 আমাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে, অনেকদিন পর ব্লগ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছো, আমি তো মানে খুব এক্সাইটেড, কারণ এমনিতে ব্লগ করা হয় না, কারণ প্রতিদিনই কি ব্লগ করব, কিছু দেখানোর থাকে না। ওই জন্য আমরা ঘুরতে যাচ্ছি সব ভাই বোনেরা মিলে, তাই ভাবলাম ব্লগ শুরু করা যাক। চলো দেখতে থাকো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি। আমরা লাস্ট গেছিলাম নেপালে গেলাম হচ্ছে ডিসেম্বরে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম ভাই বোনেরা মিলে কি চলো একটা জায়গায় যাওয়া যাক, কারণ আমার বিয়ের আগে প্রায় 10-12 বছর আগে আমরা গেছিলাম রাজস্থানে। তো রাজস্থানে আমাদের প্রচুর মজা হয়েছিল, প্রচুর মেমোরিজ আছে। আমরা যখনই একসাথে থাকি, গল্প হয়, তখন ওই কিছু ঘটনা তো আমাদের সঙ্গে কথা হয়ই হয়। তো আমরা ভাবলাম চলো আবার ওই মেমোরিটাকে রিক্রিয়েট করা যাক, আমরা সবাই মিলে কোনো একটা জায়গায় যাই। কারণ এখন আমাদের সবার ছেলে মেয়ে হয়ে গেছে, তখন কারোরই কিছু ছিল না, বিয়ে হয়নি তখন। যাই হোক, এখন অনেক সংসার বড় আমাদের, তো সবাইকে নিয়ে প্ল্যানিং করা একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য অনেক কষ্টে আমাদের এই প্ল্যানটা হয়েছে। তো তার মধ্যে অনেক মানে বাধা বিপত্তি ছিল, ব্যাপারটা হয়ে উঠছিল না সব কিছু। কারণ আমার মেয়ের কোনোদিনও এক্সাম ছিল না, মানে এখন 1-এ পড়ে, ইউকেজি পর্যন্ত কোনো এক্সাম ছিল না। তো ভাবলাম যে এক্সাম তো হয় না, তো ঠিক আছে চলো টিকিটটা কেটে নিই। এখন দেখছি তো ওদের এক্সাম চলছে। তো আমরা কিছুজন ট্রেনে যাচ্ছিলাম, কিছুজন ফ্লাইটে যাচ্ছিল, যাদের ছুটি কম, যেসব ভাই বোনদের ছুটি কম, তো তারা ফ্লাইটে যাচ্ছিল। তো আবার ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমার বর আমার মেয়ে সব ফ্লাইটে আসছে ওদের সাথে, আর আমরা যারা ট্রেনে যাচ্ছিলাম তাদের ট্রেনে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এখনই বলবো না, জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আমাদের ট্রেন হচ্ছে 3:15, এখন বাজে হচ্ছে প্রায় 2:30। জানি না কি করে পৌঁছাবো, এত জ্যাম। দেখো গাইস কত ভিড় হয়েছে। এই যে এখানে একটা প্যান্ডেল না কি হয়েছে, 15 আগস্টের জন্য যাচ্ছি, 15 আগস্টের জন্য এরকম প্যান্ডেল হয়েছে। আর আমি শুধু বাবাকে জিজ্ঞেস করেই যাচ্ছি যে কখন পৌঁছাবো। হ্যাঁ, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। আর ওখানে ফোনে এখানে পুরো প্যান্ডেল হয়েছে রেড রোডে 15 আগস্টের জন্য। কি সুন্দর লাগছে দেখতে। এখানে কি হবে তাই না? এখানে সবাই গেস্টরা বসে থাকবে, এখান দিয়ে সব প্যারেড হবে, সৈনিকরা প্যারেড করবে, মিলিটারির লোকেরা। হ্যাঁ, আসা যেতেই পারে। চারদিকে হ্যাঁ, আমরা তো 15 আগস্ট যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে থাকবো। এবারে হলো না, পরের বার। হ্যাঁ, নেক্সট টাইম চল। চুপ করো, এরকম ঘোরাগুলো এসেছি এবার কোথায় যাবো আমরা? না বলা যাবে না, ঘুরতে যাবো, তাই তো। ট্রেন আমরা টাইমে চলে এসেছি, আমরা টাইমে এসে গেছি। প্রাইস হবে তো আগে চলো ট্রেনটা ধরি, চলো। ট্রেনের ভেতরে গিয়ে বলবো যে কোথায় যাব। এই যে দাদা হ্যালো কর, চলো চলে যাচ্ছে। টাটা, বাই, সাবধানে থেকো। টাটা, বাই। দুঃখ থাকিয়ে গেল। দুজন বড় হয়ে গেছে, ওরাই ব্যাগ টানতে পারে এখন। শুভদারাও এসে গেছে, এই শুভদা, সুদেশনা আর বাচ্চা দুটো। এই বাঙ্কু হ্যালো। বাবা এত জায়গায় যায়। ঈশান হ্যালো, ঈশান হ্যালো, ঈশান হ্যালো। শুভদা হ্যান্ডেল ভেঙে গেছে বাবা ব্যাগে। চলো, এটা আমাদের ট্রেন, সবাই এসে গেছে, টাইমলি এসে গেছে, 3টে প্রায় বাজে। 3:15 ছাড়বে। চলো, পাঙ্কুর হাতে দেখো কি মিষ্টি লাগছে, পান্ডা। চলো, আমরা এসে গেছি আমাদের কোচের সামনে। চলো, হ্যালো।
বাই বাই। একদম 3:15 আমাদের ট্রেন ছেড়ে দিল। তো এখন আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে সিটগুলোকে মানে একটু এক্সচেঞ্জ করে ঠিকঠাক করা, মানে একটা কুপের মধ্যে যাতে করা যায়। দেখা যাক, মনে হয় না হবে, তাও চেষ্টা করব। জাস্ট ট্রেন ছাড়লো, আবার দাঁড়িয়েও গেল। এই যে 3 জনে ওপরে উঠে গেছে, খেলা শুরু করে দিয়েছে। পাঙ্কু পাঙ্কু বেচারা একা পড়ে গেছে মাঝখানে, গুড়গুড় গুড়গুড় করছে। ট্রেনে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে বাদাম চিট, আর এই যে চিপস। আমরা তো খাচ্ছি হচ্ছে বাদাম চিটটা, খুব ভালো খেতে, ভালো কোয়ালিটি। ট্রেনে সাধারণত সবসময় ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় না, এটা খুব ভালো। আবার কোল্ড ড্রিঙ্কসও আছে, শুধু খাবার খাবার যাবে, সব খাচ্ছে। এই ট্রেনে খেতে এসছো? হ্যাঁ, খাওয়ার ঘুম, শুধু খাবার ঘুম, খাওয়া আর শুধু গল্প, এটা ছাড়া কিচ্ছু হবে না। নির্ভেজাল আড্ডা, নির্ভেজাল আড্ডা হচ্ছে। এবার খাচ্ছি গরমা গরম চিকেন পকোড়া। চিকেনটা খেয়ে সসের সাথে লাগিয়ে, বাড়িটা দেখো কি সুন্দর, অসাধারণ, দারুণ খাবি না ফেলবি? ফেলবি? দারুণ দারুণ, খুব সুন্দর ভিউটা। চিকেনটা খেয়ে দেখি। বোনলেস নয়, মন দিয়ে, ভালো খেতে। আমি এই দিচ্ছি। কি অসাধারণ জায়গাটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি এখন আপার বাড়িতে শুয়ে আছি। এখন বাজে 8:30। বাচ্চাদের খাবার চলে এসেছে, দাঁড়াও দেখি ওরা কি কি খাচ্ছে। এই যে সবার ডিনার চলে এসেছে, ডাল ভাত। তো খাওয়া গেছে? খাচ্ছিস? ভালো রান্না, ভালো। পরে স্টেশনে আমরা রোল টোল খাবো, এরা ডাল ভাত খাচ্ছে, যাতে পেট টেট খারাপ না হয়। আমরা বাচ্চা, তোমরা চৌ বাচ্চা, জানো তোমরা সেটা? বাচ্চা, আমরা বাচ্চা তোদের কাছে। ভিডিও করছে, তাতে কি আছে? ভিডিওতে ট্রু জিনিস দেখানো হচ্ছে। তোরা চৌ বাচ্চা, আমরা বাচ্চা। চলো খেয়ে নে ভালো করে। ও কি বাবা, এদের অবস্থাটা শুধু দেখো কি হচ্ছে। আই লাইক টু বি দেখো দেখো আদার আই লাইক তারপরে আমি করব। কি শুরু করেছে দেখো, আরে পড়ে যাবি রে। না না পড়বো না আমি। দেখো কি করছে, দেখো 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 দেখো। কেউ কারোর থেকে কম যায় না। হ্যালো, যা খুশি কর। আমাদের খাবারও চলে এসেছে, যে আমি রোল অর্ডার দিয়েছি, রোল খাবো। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? এই দেখো ফ্রাইড রাইস, বাবু ছাড়ো ফ্রাইড রাইস। হ্যালো গাইস, আমরা এখন ঘুমাতে যাচ্ছি। এর আগে অবধি আমরা ব্লগ করতে ভুলে গেছিলাম, কারণ করেছি অল্প অল্প। হ্যাঁ অল্প করেছি, কিন্তু মানে পুরোটা তোলা হয়নি। তো এখন আমরা ঘুমাতে যাচ্ছি। এখন রাত্রির 11টা। এখন রাত্রির 11টা বাজে। কাল দেখা হচ্ছে কালকে। হ্যাঁ, কালকে আমরা বলবো যে কোথায় যাচ্ছি। গুড নাইট। গুড নাইট, বাই। মর্নিং এভরিওয়ান। করো আমাদের হ্যাঁ। এখন ট্রেন কোথায় একটা আটকে গেছে জানি না, তো উঠলাম। দাঁড়াও, হোল্ডে আছে, হোল্ডে আছে, ধরো। ঘন্টা 4 ঘন্টার জন্য মনে হচ্ছে আমার কোলে দুটো ভাই বসে আছে। দুটো ভাই বসে আছে। আমাদের অনেক ব্রেকফাস্ট নেওয়া হয়েছিল, আর দেখলো কি খাইনি। এরা সব দুষ্টু দুষ্টু বাচ্চা। তো আমরা এখন এই খাওয়া দাওয়া করছি। 5টার সময় আমাদের ট্রেন পৌঁছাবে, কোথায় সেটাও পরে বলছি। বল কি বলছিস? আমাদের ট্রেন পৌঁছাবে, গাড়ি করে ট্রেন থেকে নামার পরে
আরো 4 ঘন্টা লাগবে হোটেলে পৌঁছাতে। হ্যাঁ, কিন্তু তো কোথায় আমরা- সেটা বলবো কিন্তু না। আমরা 9টার সময় হোটেল ঠিক না, এয়ারবিএনবি তে হ্যাঁ যাবো। এয়ারবিএনবি তে পৌঁছাবো 9টার সময়। হ্যাঁ। কিন্তু তাহলে আমার সুইমিং পুল চাই তারপরের দিন ওখানে 4টে বিচ আছে, 4টে বিচই ঘুরবো। এরকম রক বিচ, ওরম ইউর রক একটু বকে দে তো, দিদিকে বকে দে, বিচ আছে। একটু বকে দে তো, একটু বকে দাও, রক বিচ বকে দাও। আছে, এটা একটু রেগে যায়, প্রমেনেড বিচ আছে, প্যারাডাইস বিচ আছে, আর একটা পন্ড বিচ আছে। পন্ড বিচে কোনো রক নেই, ব্যাস। এই বিজয়গড়া স্টেশন ছেড়ে দিল, এখান থেকে চেন্নাই লাস্ট, মানে এরপরে আর কোনো স্টপেজ নেই, চেন্নাই। তার মানে আমরা এখন আপাতত চেন্নাই যাচ্ছি। চলো। বিজয়ওয়াড়া থেকে আমরা কাজু কিনেছি, এমন ভাবে সাজিয়েছে কাগজটাকে দিয়ে, সামনে মনে হবে যে সুন্দর আছে কাজুটা, কিন্তু ভিতরে দেখুন পুরো যত রিজেকশন কাজু, এই কাজুটা আমাদের দিয়ে দিয়েছে। আপনারা যদি সাউথে কোনোদিন ট্রাভেল করেন, ভুল করেও এই কাজু বাদাম খেতে যাবেন না। ভিতরে সব বাজে কাজুগুলো ভিতরে, আর বাইরের সাইডের ওয়ালগুলোতে ভালো ভালো কাজুগুলো সাজিয়ে কোনোদিন আপনারা খেতে যাবেন না। আমি ধৃতির বাবাকে বলেছি একটু ভিডিও করতে, যখন ওরা ফ্লাইটে উঠবে, যখন সব আরো কাজিনসের সঙ্গে দেখা হবে। চলো তোমরা গিয়ে এখন এটা দেখে এসো। আমরা চলে এসেছি এয়ারপোর্টে এসে আমাদের বোর্ডিং পাস ইস্যু হয়ে গেছে। আমরা এখন একটু রিফ্রেশ হয়ে নিচ্ছি, বাচ্চারা সবাই রয়েছে এবং সকলেই চলে এসছে। টুকিটাকি একটু খাবার দাবার খেয়ে নেওয়া হচ্ছে, চা, স্যান্ডউইচ এসব। এই সবাই একটু হাই করে দাও। আমরা একদম চলে এসেছি এখন গেটের সামনে, এখন ফ্লাইট রেডি আছে সামনে। আমরা এখন বাসে করে ফ্লাইটের কাছে যাব, সেখানে বোর্ড করব। একদম প্লেনের সামনে এবার বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা বোর্ডিং করে নিচ্ছি। এখন প্লেনে বসে পড়েছি, একটু পরে প্লেন ছাড়বে। মজা লাগছে। আর দিদি এখন একদম উইন্ডো সিট পেয়েছে, সামনেই উইন্ডো, বাইরে অনেক কিছু দেখা যাচ্ছে। তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, আপনারা যদি ভাবা যায় তুমি সাংস্কৃতিক কোথায় গেলে এগুলো আমি পালিয়ে গেছি। তার এক্সপেরিয়েন্স। আমরা চেন্নাইতে ল্যান্ড করে গেছি, তাই তো? চেন্নাই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে গেছি। কিন্তু ভাব বলছে যে এখন কটা বাজে? এখন এই 5টা বাজে। চেন্নাই এয়ারপোর্টটা খুব সুন্দর, সাজানো গোজানো, অনেকটাই বড়। 3 ঘন্টা কি করবো? এখানে ব্যাগেজটা নিয়ে নেব, ব্যাগেজ কাউন্টার। আমাদের ট্রেন 3 ঘন্টা লেট, 3 ঘন্টা। আমাদের আর পাচ্ছি না, এতগুলো বাচ্চাকে নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। ওরা অলরেডি পৌঁছে গেছে চেন্নাইতে, ওরা টেম্পো ট্রাভেলার নিয়ে স্টেশনের দিকে আসছে, জানি না কখন পৌঁছাবো আমরা। আর এখানে আবার বৃষ্টিও পড়ছে, মানে কি বলবো, সব দিকে একদম অবস্থা খারাপ আমাদের। যাই হোক, দেখা যাক কি হয়। অপেক্ষার অবসান, শেষমেশ আমরা চেন্নাইতে ঢুকছি। তো সবার থেকে জেনে নেবো এদের ট্রেনের অভিজ্ঞতাটা কেমন ছিল। বলো, কেমন লাগলো ট্রেন এতক্ষণে জার্নি? মানে এতক্ষণ কারণ থাকতো কিছু করতো, ঠিক আছে, থাকে না। কোনো ট্রেনই থাকে না। যত ট্রেনে ঘুরে তা কেমন মজাটা করলি সেটা বল, সবাই মিলে একসাথে ভালো, একই ফ্রেমে সবাই আমরা। কিন্তু হ্যাঁ, এই তো সবচেয়ে দুষ্টু বেবি। চলো, দেখা হচ্ছে ওদের সাথে। আমরা ঢুকে গেছি, এবার সমাধিদের সঙ্গে দেখা করার পালা, কাজেন মিট আপ। এই দেখো আমাদের বাস, এখানে আমরা লাগেজ রাখবো। তোমার কোত্থেকে জোগাড় করেছি? আমরা গাড়িতে উঠে পড়েছি। চলো বাবা, নাচ
আমরা ব্লগ বানিয়েছি একটু। আমরা এসে গেছি খেতে, তারপর আমরা যাবো। আমরা কোথায় যাচ্ছি বলে ফেল। আমরা এখন চেন্নাইতে আছি। যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে পন্ডিচেরি। এই যে আমাদের সব গ্যাং এসে গেছে, ভাই বোনেরা। এখনো অনেক ঘন্টা আমরা এখন ডিনার করব, করে 3.5 ঘন্টা জার্নি আমরা যাচ্ছি পন্ডিচেরি। চলো এখনকার জন্য টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।